ফুটবল মাঠের ১১ জন যোদ্ধার চূড়ান্ত লক্ষ্য থাকে একটি সোনালী ট্রফিকে স্পর্শ করা। এটি কেবল একটি ট্রফি নয়, এটি মর্যাদা, ইতিহাস এবং শ্রেষ্ঠত্বের প্রতীক। প্রায় $২০ মিলিয়ন বা ২২০ কোটি টাকারও বেশি মূল্যের এই ১৮ ক্যারেট সোনার আইকনটি কিভাবে তৈরি হয়? ইতালির মিলান শহরের উপকণ্ঠে অবস্থিত বাটনি কারখানায় অত্যন্ত গোপনীয়তা এবং নিপুণতার সাথে এটি তৈরি করা হয়। আজকের ভিডিওতে আমরা ২০২৬ বিশ্বকাপের ট্রফি কাস্টিংয়ের প্রতিটি ধাপ বিস্তারিত দেখব। ট্রফি তৈরির প্রথম ধাপটি শুরু হয় অত্যন্ত জটিল এক পদ্ধতির মাধ্যমে, যাকে বলা হয় লস্ট ওয়্যাক্স কাস্টিং। প্রথমে ট্রফিটির একটি নিখুঁত মোমের ছাঁচ তৈরি করা হয়। কারিগররা হাত দিয়ে নিশ্চিত করেন যেন পৃথিবীর মানচিত্র এবং দুইজন খেলোয়াড়ের জয়ের উল্লাসের ভঙ্গিটি মোমের গায়ে একদম স্পষ্ট থাকে। এই মোমের মডেলটি মূলত সোনার কাঠামোর ভিত্তি হিসেবে কাজ করে। মোমের মডেলটিকে এরপর একটি বিশেষ ধরনের তরল সিরামিক মিশ্রণে বারবার ডুবানো হয়। এরপর তার উপর দেওয়া হয় সূক্ষ্ম বালুর প্রলেপ। এই প্রক্রিয়াটি কয়েকবার করা হয় যতক্ষণ না মডেলটির উপর একটি শক্ত পাথুরে আবরণ তৈরি হচ্ছে। এরপর এটিকে কয়েকশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি চুল্লিতে রাখা হয়। তাপে ভেতরের মোম গলে বেরিয়ে যায় এবং ভেতরে তৈরি হয় ট্রফির আকৃতির একটি নিখুঁত ফাঁপা জায়গা। এবার আসে ভিডিওর সবচেয়ে রোমাঞ্চকর অংশ। ১৮ ক্যারেট ওজনের খাঁটি সোনার বারগুলোকে একটি বিশাল ক্রুসিবলে রেখে উচ্চ তাপমাত্রায় গলানো হয়। সোনা যখন তরল হয়ে আগুনের গোলার মতো উজ্জ্বল লাল বর্ণ ধারণ করে, তখন দক্ষ টেকনিশিয়ানরা সেই গলিত সোনা আগে থেকে তৈরি করে রাখা গরম সিরামিক শেলের ভেতর ঢেলে দেন। এরপর দীর্ঘ সময় ধরে এটিকে সাধারণ তাপমাত্রায় ঠান্ডা হতে দেওয়া হয়, যেন ধাতুর ভিতরে কোনো ছিদ্র না থাকে। সোনা পুরোপুরি জমাট বেঁধে গেলে একটি হাতুড়ির সাহায্যে বাইরের শক্ত সিরামিক স্তরটিকে ভেঙে ফেলা হয়। ভেতর থেকে বেরিয়ে আসে ট্রফির কাঁচা সোনালি অবয়ব। তবে তখন এটি দেখতে খুব একটা উজ্জ্বল থাকে না। এরপর শুরু হয় চিজেলিং বা খোদাইয়ের কাজ। ছোট ছোট হাতুড়ি এবং বাটালি দিয়ে কারিগররা ট্রফির গায়ের প্রতিটি রেখা, বিশেষ করে ফুটবলারদের শরীরের পেশি এবং পৃথিবীর মানচিত্রের প্রতিটি মহাদেশকে নিপুণভাবে ফুটিয়ে তোলেন। ট্রফিটিকে তার আইকনিক উজ্জ্বলতা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পালিশিং মেশিন ব্যবহার করা হয়। প্রথমে বড় গ্রাইন্ডার দিয়ে খসখসে ভাব দূর করা হয় এবং পরে নরম কাপড় ও বিশেষ রাসায়নিক ব্যবহার করে আয়নার মতো চকচকে রূপ দেওয়া হয়। এই পর্যায়ে ট্রফিটি এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে এতে নিজের প্রতিফলন দেখা যায়। ট্রফিটির নিচের দিকের দুটি স্তর সাজানো হয় দামি সবুজ রঙের মালাকাইট পাথর দিয়ে। এই পাথরগুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে কেটে গোল করে ট্রফির গোড়ায় বসানো হয়। সবশেষে ট্রফিটির তলায় বর্তমান ও ভবিষ্যৎ বিজয়ীদের নাম খোদাই করার জন্য জায়গা রাখা হয়। এভাবেই পূর্ণতা পায় ৬.১ কিলোগ্রাম ওজনের ফুটবল বিশ্বের এই মহামূল্যবান রত্ন। প্রতিটি ফিফা বিশ্বকাপের ট্রফি কেবল একটি কারিগরি কাজ নয়, এটি একটি শিল্পকর্ম। ২০২৬ সালের ফাইনালে কোন দেশের অধিনায়কের হাতে এই ট্রফিটি উঠবে তা সময়ই বলে দেবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং ফুটবলের এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।